আমার দেশের একজন শহীদ, তিনি বিডিআর বিজয়ে মৃত্যুবরণ করেছেন। তার পরিবারকে আমি পুনর্বাসিত করার জন্য 55,598 বর্গ মাইলের এই দেশে আর কোনো কি জায়গা খুঁজে পেলাম না। তারেক জিয়ার ইন্টারভিউটা তো আমি দেখেছি, এটা তো স্বীকার করতে হবে ট্রিটমেন্টটা কি ঠিক হয়েছিল, মানে ওনার সাথে ব্যবহারটা কি খুব সঠিক ছিল কিনা। শিওর ওনাকে অভিযুক্ত করা যায়, আমার নেত্রীর উপর 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন উপরের দিকে থাকবো তখন কি আমরা একই রকম ব্যবহার করব নাকি অন্যের থেকে উত্তম ব্যবহার করব? এই প্রশ্নে যদি আপনি আসেন, দেখেন আমাদের এখানে রাজনৈতিক একটা লস হয়েছে, আমি আপনাকে বলি কিভাবে। ঢাকা ক্যান্টনমেন্টের মাইনুল রোডের যে বাসা, সেটা যদি অবৈধ হয়ে থাকে, সেটা না ভেঙে থাকা যেত কিনা, এটা একটা প্রশ্ন। আর যদি আপনি ভাঙেন তাহলে আপনি বিডিআর বিদ্রোহে নিহত যারা শহীদ তাদের বাসাটা ওখানে বানালেন কেন? তাহলে কেউ যদি ভাবে যেটা নিছক একটা রাজনীতির পদক্ষেপ ছিল বা চাল ছিল, খুব তো আপনি দায়ী করতে পারবেন না। উই শুডন্ট হ্যাভ ডান দ্যাট। আমার দেশের একজন শহীদ, তিনি বিডিআর বিজয়ে মৃত্যুবরণ করেছেন। তার পরিবারকে আমি পুনর্বাসিত করার জন্য 55,598 বর্গ মাইলের এই দেশে আর কোনো কি জায়গা খুঁজে পেলাম না। আমাকে কি মানে ওখানেই করতে হবে এটা? আমাদের অনেকগুলো পদক্ষেপ হ্যাজ বিকাম উইপেনাইজড। উইপেনাইজড এর বাংলা আমি জানি না, মানে আপনার চিন্তা কি ছিল